নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, যা মাত্র 3টে উপকরণেই বানিয়ে নেওয়া যায়। বানাতে সময়ও লাগে খুব কম, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। শুধুমাত্র এই একটা পদে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজকে কি বানাবো হচ্ছে খোসলা দিয়ে এক দুর্দান্ত রেসিপি। খোসলা নামটা শুনে হয়তো অনেকেরই অচেনা লাগতে পারে, তবে এটা একটা গ্রাম বাংলার রেসিপি। আসুন আপনাদের দেখাই এই খোসলাটা কি জিনিস। দেখুন, এটা হলো খোসলা। অনেকটাই তিলের মতো দেখতে, তবে তিলের থেকে একটু ছোট সাইজের হয়। এই খোসলা সাধারণত গ্রাম সাইডে বেশি চাষ হয়। খোসলার অনেক রকম রেসিপি হয়ে থাকে, তবে আজ আপনাদের খুব সহজভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এই খোসলাকে কে কি নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিলের যেমন তেল হয়, সেরকম গ্রাম সাইডে এই খোসলা থেকেও কিন্তু তেল তৈরি করে। এই খোসলাটা আমি প্রথমে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। এই খোসলা আবার 2 রকম হয়। একটা খোসা সমেত বাজারে কিনতে পাওয়া যায়, আবার খোসা ছাড়ানো সাদা রঙের, যেটা আমি নিয়েছি, এই রকমও পাওয়া যায়। যেহেতু এটা একদম লোকাল, তাই এটার মধ্যে অনেক ছোট ছোট নোংরা বা বালিও থাকে। তাই খুব ভালো করে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে বালি বা নোংরাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এইরকম ভাবে বারবার করে জল দিয়ে ধোবো আর চা ছাঁকনা দিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি। তাহলে খুব একটা বেশি নষ্ট হবে না জিনিসটা। এইরকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন বাটির নিচে কতটা বালি জমা হয়েছে। এই বালিটা কিন্তু যদি রান্নার পর মুখে পড়ে তাহলে খেতে খুব বাজে লাগবে, তাই এরকম ভাবে বারবার করে জল দিয়ে ধুয়ে ধুয়ে বালিটাকে বের করে দিতে হবে। খোসলাটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই খোসলাটা নিয়ে নেব ছোট মিক্সির জারে। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর পেস্টটা দেখতে একদম পোস্ত বাটার মতো দেখতে হয়েছে। একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভাজবো না। যতক্ষণ পর্যন্ত না হালকা নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। দেখুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা খোসলাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে খোসলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজবো। যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভাজতে থাকবো। এই রান্নাটা করতে কিন্তু একদমই ঝামেলা নেই, আর খেতে কিন্তু অসাধারণ হয়। ঠিক যেরকম পেঁয়াজ পোস্ত আমরা খেয়ে থাকি সেই রকমই খেতে লাগে। দেখুন এর মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তবে এটাকে আমি একদম ঝরা ঝরা করে ভেজে নেব। যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজবো। এই পেঁয়াজ খোসলার রেসিপি আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পোস্তর বড়া বা পেঁয়াজ পোস্তর থেকেও বেশি ভালো লাগে আমার, এতটাই টেস্টি হয়। দেখুন আমি নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে, মানে ঝরা ঝরা করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ খোসলা। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের এই পেঁয়াজ খোসলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন।
আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।